হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাকিবুল হাসান, সেলসের মানুষ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই স্পর্শকাতর একটি বিষয়। অহরহ ঘটতেছে, আমরা এই অপরাধগুলো করতেছি, নিজেও বুঝতেছি না যে আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতি করতেছি। বিষয়টা হলো, আমরা ম্যাক্সিমাম লোক যে যে প্রফেশনে আছি, সেই প্রফেশনে খুঁটিনাটি অনেক বিষয়, অনেক সমস্যা থাকতে পারে। সিনিয়র কর্মকর্তার সমস্যা থাকতে পারে, প্রোডাক্টের সমস্যা থাকতে পারে, কোম্পানির সমস্যা থাকতে পারে, ডিস্ট্রিবিউশনের প্রবলেম থাকতে পারে, স্যালারি রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে। ঠিক আছে, এই যে সামগ্রিক বিষয়গুলো নিয়ে সমস্যা থাকে, আমরা যেটা করি সাধারণত সেটা হচ্ছে, আমরা বাঙালি তো, আমাদের আসলে স্বভাবজাত অভ্যাস হচ্ছে, আমিও বাঙালি ভাই, বাঙালিকে ছোট করে দেখতেছি না, স্বভাবজাত অভ্যাস হচ্ছে যে অন্যের সমালোচনা করতে আমরা খুব মজা পাই। তো আমরা যেটা করি, মনের অজান্তে বা মনে করেন ভুল করে হলেও আমরা আমাদের কোম্পানি অথবা আমাদের সিনিয়র সহকর্মী অথবা আমাদের প্রোডাক্ট সবকিছু নিয়ে কিন্তু আমরা সমালোচনা করি। এই যে আমরা সমালোচনা করলাম, কার কাছে করলাম? হয়তো ডিস্ট্রিবিউটর অথবা ডিএসআর অথবা অন্য কোম্পানির সহকর্মী ভাই, তাদের সাথে এই যে আমার কোম্পানির সমালোচনা করলাম, তারা আসলে কি ভাবলো? ভাই, ঘরের কথা, নিজের কথা কেউ অন্য মানুষকে বলে? আপনি বলেন? বলেন না। তাহলে আপনি যে কোম্পানির বদনাম বললেন, সেই প্রতিষ্ঠানে আপনি জব করতেছেন, আপনি একবার চিন্তা করেন, আপনি যে সহকর্মীর কাছে, অন্য কোম্পানির কাছে বললেন, সে তার কোম্পানির যে সহকর্মী ভাই আছে তাদের কাছে আপনার কোম্পানির দুর্নাম বলবে কিনা, যে অমুক কোম্পানির এই প্রবলেম? আপনার সিনিয়র কর্মকর্তা যে সমালোচনা করলেন, সেটা যদি কারোর সাথে করেন, সে আসলে অন্য কাউকে জানাবে কিনা? এরকম আমাদের আসলে নেচারের মধ্যে হয়ে গেছে যে আমরা আসলে অনেক বিষয়ে কিন্তু সমালোচনা করি। আমি ভাই আপনাদেরকে অনুরোধ করব, সমালোচনা আমারও হয়তো অভ্যস্ততার মধ্যে থাকতে পারে, আমি সেগুলো পরিহার করার চেষ্টা করতেছি। আপনারও উচিত, আপনি যে জায়গায় কাজ করেন সেই জায়গাকে সবসময় বড় রাখা। যেমন আমরা পরিবারের মানুষদেরকে কখনো ছোট করি না, বড় রাখি, তেমনি কোম্পানি বা প্রতিষ্ঠান যেখানেই চাকরি করেন সেই জায়গাটাকে আপনি সবসময় বড় রাখবেন। যদি আপনার কোনো ইন্টারনাল প্রবলেম থাকে, সেগুলো আলোচনা সাপেক্ষে সমাধান করেন, না হয় আপনি ওই জায়গাটা সম্মানের সাথে ত্যাগ করেন ভাই। বাট আপনি সমালোচনা করবেন না, কারণ পজিটিভ দিক থেকে বলি, যদি আপনি সমালোচনা করেন, ধরেন এমন এক কোম্পানি অন্য কোম্পানির সিনিয়র কর্মকর্তার সাথে সমালোচনা করলেন, তখন সে কিন্তু বুঝতে পারলো যে এই লোকটার কাজই হচ্ছে সমালোচনা করা, সে কিন্তু কখনোই আপনাকে খুব সুন্দরভাবে গ্রহণ করবে না ভাই, নিবে না তার কোম্পানিতে। কারণ সে ভাববে যে আজকে যদি এই ভদ্রলোককে আমি নেই, তাহলে আমার কোম্পানির যে টুকিটাকি সমস্যা আছে সেগুলো অবশ্যই মানুষের কাছে বলে বেড়াবে। তাহলে চিন্তা করেন যে আপনার ক্যারিয়ারের কত বড় ক্ষতি হচ্ছে আপনি কোম্পানির সমালোচনার মাধ্যমে করলে। এই বিষয়টা আমরা পরিহার করার চেষ্টা করি, এটা অহরহ ঘটতেছে, ব্যক্তি জীবনে, কর্মজীবনে, সবকিছুতে করতেছে। এটা ত্যাগ করার চেষ্টা করি ভাই, তাহলেই সবাই ভালো থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।